গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। দেয়াল চাপা পড়ে মৃত্যু বাবা ও মেয়ের, শোকের ছায়া হুগলির মগরায়। ইটের দেয়াল উঠছিল, পাকা ঘরে আর থাকা হলো না। মাটির ঘর চাপা পড়ে মৃত্যু হলো বাবা ও মেয়ের। মগরার গজঘণ্টার মালিকপাড়ার ঘটনা। এলাকায় শোকের ছায়া। মৃত গৌর মালিক, বয়স 56 বছর, ও তার মেয়ে মাম মালিক, বয়স 12 বছর। প্রতিবেশীরা জানান, রাত 2টো নাগাদ হঠাৎ করে প্রচন্ড শব্দ শুনতে পান তারা। বেরিয়ে এসে দেখেন মাটির ঘর ভেঙে পড়েছে। গৌর মালিক সবজি ব্যবসা করতেন, কিশোরী মেয়েকে নিয়ে মাটির ঘরে থাকতেন। মগরা 2 নম্বর গ্রাম পঞ্চায়েত থেকে তার নাম আবাস যোজনার ঘর বরাদ্দ হয়েছিল। আবাসের ঘরের পুরো টাকা মেলেনি, তাই শেষ করতে পারেনি গৌর মালিক। মাটির ঘরেই বসবাস করছিলেন। এই ঘরেই চাপা পড়ে মৃত্যু হলো বাবা ও মেয়ের। স্থানীয়রাই উদ্ধার কাজে হাত লাগায়। খবর দেয়া হয় মগরা থানায়। এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টিতে মাটির গোড়া আলগা হয়ে গিয়েছিল, তাই ঘর ভেঙে পড়ে। প্রাকৃতিক দুর্যোগের কারণে তো মাটির ঘরটা দীর্ঘদিন ধরে, আগের সরকারের ঘরটা এলো 7,000 টাকা পেলো আজকে 1 বছর আগে। সেই সরকারের কোনো হেলদোল ছিল না যে সমস্ত গরিব মানুষদের এই ঘরের দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়া আছে। ভোটের রাজনীতি করে আজকে 2টো তরতাজা জীবন চলে গেল। ঠিক আছে, রাত 2টোর সময় হয়েছে নাকি, আমরা সকালবেলা শুনতে পেলাম। আমি ছুটে গেলাম আর আমার প্রতিবেশীরা সবাই মিলে গিয়ে মাটির চাপা দেয়াল সরিয়ে দেখলাম বাবা আর মেয়ে দুজন। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হাওড়ার ব্যান্ডেল শাখায় ভদ্রেশ্বর স্টেশনে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত, সমস্যায় যাত্রীরা। আজ সকালে হুগলির ভদ্রেশ্বর রেল স্টেশনের হাওড়া ব্যান্ডেল শাখার একটি লোকাল ট্রেনে ইঞ্জিন লাইনে যুক্ত করার কাজ চলাকালীন সাময়িকভাবে ট্রেন চলাচলের প্রভাব পড়ে। ঘটনাস্থলে রেল কর্মীরা দ্রুত পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে প্রযুক্তিগত কাজ সম্পন্ন হওয়ার পর পরিষেবা স্বাভাবিক করা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর মেলেনি, তবে সকালবেলার ব্যস্ত সময় কিছু লোকাল ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলছে বলে জানা গেছে। হুগলি থেকে সুশান্ত মিরবরের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির রিষড়ায় সাইবার প্রতারণা চক্রের হদিশ, 9 জন যুবককে আটক করল পুলিশ। রিষড়ায় বসে প্ল্যান ইন্ডিয়ার প্রতারণা চক্র পর্দাফাশ করল চন্দননগর পুলিশ। বাংলা, বিহার, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, একেবারে প্যান ইন্ডিয়ার প্রতারকরা এক জায়গায় জড়ো হয়ে দেশের বিভিন্ন রাজ্যের মানুষকে প্রতারণা করছিল। রিষড়ার ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হলো তাদের। ধৃত 9 জন। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে 21টি মোবাইল ফোন, 16টি ডেবিট কার্ড, 3টে পাসবই, 3টি চেক বই, 1টি মেট্রো কার্ড। রিষড়া থানার ওসি পরমেশ্বর প্রামাণিক গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ নিয়ে ওই 3টি ফ্ল্যাটে হানা দেয়। গতকাল রাতে 2টি ফ্ল্যাট থেকে 9 জনকে গ্রেপ্তার করে। আরেকটি ফ্ল্যাট বন্ধ ছিল। ধৃতদের হেফাজতে নিয়ে তদন্ত চলছে। এর সঙ্গে আরো কেউ জড়িত কিনা দেখা হচ্ছে। অন্যদিকে চন্দননগর পুলিশের ডিএসপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস রিষড়া থানায় সাংবাদিকদের কি জানাচ্ছেন শুনবো। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান। ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ইএলএমসি
is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। 11 দফা দাবিতে বামফ্রন্টের বিক্ষোভ পানিহাটি পৌরসভায়। পানিহাটির পৌরসভার নাগরিক পরিষেবার বেহাল অবস্থার প্রতিবাদে 11 দফা দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি পালন করল পানিহাটির বামফ্রন্ট। সিপিআইএম এর 1 নম্বর এরিয়া কমিটির কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে সোদপুর স্টেশন রোড ও বিটি রোড হয়ে পৌরসভার সামনে পৌঁছায়। সেখানে বিক্ষোভ সভা শেষে পৌরসভার প্রশাসক সন্দীপ সিংহ রায়ের কাছে 6 সদস্যের প্রতিনিধি দল ডেপুটেশন জমা দেয়। বামফ্রন্টের অভিযোগ, দীর্ঘদিন ধরে নিকাশি ব্যবস্থা, পানীয় জল, রাস্তা সংস্কার, জঞ্জাল অপসারণ, নাগরিক পরিষেবা, কর্মচারীদের বেতন ও নিরাপত্তা সহ একাধিক সমস্যা অমীমাংসিত রয়েছে। এছাড়াও হকারদের পুনর্বাসন ছাড়া উচ্ছেদ না করা এবং পৌরসভার অডিট রিপোর্ট প্রকাশ্যে দাবিও জানানো হয়। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলতান দাশগুপ্ত, দুলাল চক্রবর্তী, দেবজ্যোতি চক্রবর্তী, স্বপন দাস, নীলমণি বিশ্বাস সহ বামফ্রন্টের বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা। গোটা পানিহাটিতে জলের সমস্যা, জমা জলের সমস্যা, পরিশ্রুত পানীয় জলের সমস্যা, জঞ্জালের সমস্যা, এগুলো গোটা এলাকার মানুষ জানেন। দীর্ঘদিন ধরে এখানে একটা অচলাবস্থা চলছে। সেই অচলাবস্থা যাতে তার সাধারণ মানুষকে তার দায় নিতে না হয়, জঞ্জাল সঠিক সময়ে পরিষ্কার হয়ে যায়। পানিহাটি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির আরামবাগে জমির সারের কালোবাজারি রুখতে কৃষি মন্ত্রী। বিজেপি ক্ষমতায় এসেছিল, কৃষকদের ফসলের ন্যায্য মূল্য দেয়া হবে, আলু চাষিদের ক্ষতিপূরণ ও কৃষকদের বেহাল অবস্থাকে ভালো করার ইতিবাচক কথা দিয়ে কতটা আশা পূরণ করবে সেটা তো ভবিষ্যতেই বলবে। এই নতুন সরকারকে কিছুটা সময় দিতে হবে, এমনটাই কথায় কথায় উঠে আসে। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল নিজের সফরে বর্ধমান থেকে ফিরছিলেন। মাঝপথে আরামবাগ দৌলতপুর বিজেপির কার্যালয়ের সামনে তাকে আপ্যায়নের জন্য দাঁড়িয়েছিলেন যুব মোর্চার কার্তিক দত্ত, সঞ্জয় মালি সহ অন্যান্য বিজেপি কর্মীরা। তাদের উৎসাহ দেখে মন্ত্রী মহাশয় গাড়ি দাঁড় করিয়ে তাদের সাথে বিজেপির কার্যালয়ে গেলেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সরকারের উপলব্ধি ও প্রতিশ্রুতি রিপিট করলেন। তারপরেই হঠাৎ সিদ্ধান্ত নেন আরামবাগের সারের কালোবাজারির অভিযোগের সরজমিনে তদন্ত করবেন। সেই মতো হঠাৎ তিনি পৌঁছে যান কালীপুরের একটি সারের দোকানে। সেখানে গোডাউনে ঘুরে দেখেন এবং কাগজপত্র দেখতে চাইলে ওই দোকানের মালিক একজন মহিলার জানায় লাইসেন্স তার নামে থাকলেও ব্যবসাটি চালাতেন তার স্বামী। একটি কার্যক্রম নিয়ে আসছেন আরামবাগ সাংগঠনিক জেলার যে আমাদের চন্দ্রকোনা বিধানসভা আছে, ওখানে একটি আমাদের মেডিকেল ক্যাম্প এবং ব্লাড ডোনেশন ক্যাম্প আছে, ওখানে উনি আসছেন। সেই উদ্দেশ্যে আমাদের আরামবাগের উপর দিয়ে উনি যাবেন, আরামবাগ সাংগঠনিক জেলার উপর দিয়ে। তো সেই কারণে আজকে ওনাকে আমরা কাছে পেয়ে আজকে আমরা ওনাকে একটু সংবর্ধনা জানাবো। আর কি কোনো কর্মসূচি? কর্মসূচি তো আছে, চন্দ্রকোনা বিধানসভায় আছে, ওখানে আমাদের একটা মেডিকেল ক্যাম্প এবং ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে, ওখানে উনি যাবেন। যাচ্ছি মূলত বীরসিংহ গ্রামে, ওখানে যেখানে বিদ্যাসাগরের এই উপলক্ষে একটা কার্যক্রম আছে, রক্তদান শিবির আছে এবং তাদের একটা নির্দিষ্ট প্রোগ্রামে যাওয়ার উদ্দেশ্য নিয়ে বেরিয়ে এসছে। যাবার পথে দেখলাম যে আমাদের আরামবাগের কার্যালয় এবং সবার সঙ্গে আমরা দেখা করে যাই, এই উদ্দেশ্য নিয়ে আমরা বেরিয়েছি। আরামবাগে কোথায় যাবেন এটা তো এখনই আপনাদের কাছে সব ডিটেলস বলা যাবে না। আমরা দুটো পারপাস নিয়ে এসেছি, সেটা এবার জেলা ভ্রমণ হবে, চাষের কী অবস্থা এটা দেখি, আর চাষিদের সঙ্গে একটু কথাবার্তা বলে নিয়ে দেখতে হবে এই সময় তাদের
মানে বাজারে যে সার বিক্রি হচ্ছে সেটা তারা ন্যায্য দামে দোকানে অর্থাৎ এমআরপি রেটে সার পাচ্ছে কিনা। আমরা অনেক আগেই এবছরে ডিলারদের এবং রিটেলারদের ব্যাপারটাকে অনুরোধ করেছিলাম চাষিরা যেন ন্যায্য মূল্যের সারটা। আরামবাগ থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। মঞ্চের বাইরে শিল্পী অর্থাৎ হুগলি জেলা ব্যাকস্টেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের দুদিনব্যাপী অনুষ্ঠান শুরু হলো চুঁচুড়া রবীন্দ্র ভবনে। হুগলি জেলার ব্যাকস্টেজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আয়োজিত দুদিনের নৃত্য উৎসব চুঁচুড়া রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত হলো। করোনার সময় গঠিত এই অ্যাসোসিয়েশন স্টেজের বাইরে বিভিন্ন স্তরের দুস্থ সাংস্কৃতিক কর্মীদের সাহায্য করার লক্ষ্যে গঠন করা হয়েছিল এই প্রতিষ্ঠান। শিল্পীদের অসুস্থতা, দুর্ঘটনা, বার্ধক্য কারণে কাজ করতে না পারা এইসব শিল্পীদের সাহায্য করাও প্রধান কাজের মধ্যে রয়েছে। শুক্রবার এবং শনিবার দুদিনের উত্তরপাড়া হতে চুঁচুড়া পর্যন্ত 24টি নৃত্য দল নৃত্য পরিবেশন করে। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়, ব্যাকস্টেজ আর্টিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন হচ্ছে নেপথ্য শিল্পীদের সংগঠন। প্রতি বছর নাট্য উৎসবের আয়োজন করে এবং তার সঙ্গে সঙ্গে দুর্গা পুজো এবং জগদ্ধাত্রী পুজোয় নির্ভটার বাচ্চাদের তার মায়েদের পোশাক শাড়ি দেওয়া হয়। এই বছর আমরা প্রথম শুরু করলাম রবীন্দ্রভবনে 30 এবং 31শে জুলাই হুগলি জেলার 24টা নাচের স্কুলকে নিয়ে ডান্স ফেস্টিভ্যাল 2026। অন্যদিকে ব্যাকস্টেজের শিল্পী শঙ্কর পাল এক সাক্ষাৎকারে জানান, হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।